নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, তারা কতটা ভালো প্রভাব জীবনচক্রে পাবেন এবং শনি মঙ্গলের সঞ্চার যেটি আপনার ঠিক তৃতীয়ভাবে তৈরি হচ্ছে, সেটি আপনার জন্য কতটা বিশেষ, সেই বিষয় নিয়ে আজকে আমরা তথ্য জানবো। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, খুব স্বাভাবিক নিয়মে কিছু বিষয় আছে যেগুলো আমাদের বোঝা দরকার। শনি মঙ্গল একত্রে খুব শুভ নয়, সংঘর্ষ দেয়। তাই যারা খুব ঠান্ডাভাবে জীবনকে পরিচালনা করতে চান, তাদের জন্য শনি মঙ্গলের যোগ খুব ভালো নয়। কিন্তু যারা জীবনে বিশাল কিছু করতে চায়, ব্যাপক একটি ভালো পরিস্থিতি যারা জীবনে তৈরি করতে চান, তাদের জন্য শনি মঙ্গলের যোগ কিন্তু অপরিসীম ভালো। শনি মঙ্গলের পজিটিভিটি প্রকৃতভাবেই তারা বুঝতে পারেন যারা জীবনে গ্রাস রুটার থেকে প্যারাশুটার হচ্ছে। আর আমি বলবো, শুধুমাত্র প্যারাশুটার হওয়ার জন্য শনি মঙ্গলের দরকার হয় না। প্যারাশুটার হয়ে আরো হাজার মানুষকে প্যারাশুটার বানানোর যে ক্যাপাসিটি, সেটি শনি মঙ্গলের এই কম্বিনেশনে রয়েছে। বহু ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন শনি মঙ্গলের এই কম্বিনেশন কত শত ডেভেলপমেন্ট জীবনচক্রে তৈরি করে দিচ্ছে। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে কর্কট, তারা একটা পা এগিয়ে পাঁচটা পা পিছিয়ে আসছেন, কারণ একটা প্রজেক্টে হাত দেবেন সেই বলটা পাচ্ছেন না। একটা প্রজেক্টে এগোবেন সেই শক্তি সামর্থ্যটা পাচ্ছেন না, বিকজ ইউ আর ফেসিং ডিস্টারবেন্স। মনের মধ্যে না অনেক জোর চাই। আজকে যখন আমরা একটা কাজ করব, যখন একটা কাজে আমাদের অ্যাটাচমেন্ট হবে না, আমরা অনেক বেশি কোথাও যেন গিয়ে সেই কাজটি করার জন্য আরো বেশি আগ্রহকে বৃদ্ধি প্রাপ্ত করব। তবে বহু ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বহু ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ধায়ার পরবর্তী সময়ে কর্কট যেন কোথাও যেন গিয়ে ভয় পাচ্ছে। একদম প্র্যাকটিক্যাল। কর্কট কোথাও যেন গিয়ে রিস্ক টেকিং ক্যাপাসিটিটা কর্কটের কোথাও যেন হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মনে করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বারবার রিস্ক নেওয়ার চেষ্টা করছেন, বারবার রিস্ক নিতে গিয়েও রিস্ক নিতে পারছেন না, বারবার চেষ্টা করেও সেই চেষ্টাকে ফলপ্রসূ জায়গায় তৈরি করতে পারছেন না, আমি মনে করি রিস্ক টেকিং ক্যাপাসিটিটা আপনার ধীরে ধীরে ডেভেলপড হবে। অনেক ক্ষেত্রেই আপনারা রিস্ক নিতে পারবেন, রিস্ক নিয়ে উন্নতির জায়গাটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, একটা কথা কি জানেন তো, কর্কট রাশির ক্ষেত্রে এই সময় কিছু রিস্ক নিতে হবে, কিন্তু এটাও ঠিক তাড়াহুড়ো করা যাবে না। আবার অনেক কর্কট রাশির ভাইয়ে ভাইয়ে সমস্যা, ভাইয়ে বোনে সমস্যা, সিবলিংসদের সাথে সম্পর্কটা তলানিতে থেকেছে। শনি মঙ্গল বিপরীত ধর্মী গ্রহ। শনি যদি বরফ হয়, তাহলে মঙ্গল হচ্ছে জলীয় বাষ্প বা বাষ্প, আগুন। বরফের সম্পূর্ণ উল্টো, বরফকে গলিয়ে দিতে পারে মঙ্গল, তাই না? সেই ক্যাপাসিটি তার আছে। আবার বরফও আগুন নিভিয়ে দিতে পারে, সেই ক্যাপাসিটিও তার মধ্যে আছে। তো কেউ কারোর থেকে কিন্তু দুর্বল নয়, বোথ আর ভেরি স্ট্রং প্ল্যানেট। নাও প্রশ্ন যেটি, শনি মঙ্গলের এই কম্বিনেশন, সংযোগ বিভিন্ন রকম ভাবে আপনাদের জীবনচক্রে প্রবলেম আনতে পারে, আবার বিভিন্ন রকম ভাবে প্রবলেম থেকে বের করে নিয়ে আসতে পারে। আমি যদি খুব স্পেসিফিক ভাবে বলার চেষ্টা করি, তাহলে একটা জিনিস আপনাদের বলি যে শনি মঙ্গলের কম্বিনেশন সংঘর্ষকে রিপ্রেজেন্ট করে। ইটস আ কম্বিনেশন অফ থিপ অ্যান্ড পুলিশ, পুলিশ এবং চোরের কম্বিনেশন। এই কম্বিনেশন স্পিড অ্যান্ড স্লোয়েস্ট মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে। একটা স্পিড, একটা স্লোয়েস্ট মুভমেন্ট, দুটোকেই রিপ্রেজেন্ট করে। এই কম্বিনেশন গরম ঠান্ডাকে রিপ্রেজেন্ট করতে পারে, জাস্ট আ বন্ডিং। বাট এই কম্বিনেশন কর্কটের
বিশেষ করে সিবলিংসদের মধ্যে কিছু সম্পর্ক পার্মানেন্টলি নাশ করতে পারে, অথবা একটা নেগেটিভ সম্পর্ক থেকে পুনরায় পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করতে পারে। আমি মনে করি এই কম্বিনেশনের শুরুটা সমস্যা প্রবণ হলেও এই কম্বিনেশনের শেষটা সমস্যা প্রবণ নয়। মাথায় রাখবেন, যারা বিশাল বিশাল জায়গায় পৌঁছেছেন, যারা ব্যাপক জায়গায় বর্তমানে অবস্থান করছেন, অত্যন্ত বেটার একটা সিচুয়েশনের মধ্যে যারা বর্তমানে রয়েছেন, একটা হাই প্রোফাইল জায়গায় যারা রয়েছেন, যাদেরকে দেখতে হলে জাস্ট মাথাটা উঁচু করে দেখতে হয় বা দিনের পর দিন প্রতীক্ষা করতে হয় তার সান্নিধ্য পাওয়ার জন্য, এরকম বহু জাতক জাতিকাদের শনি মঙ্গলের এই কম্বিনেশন জীবন চক্রে রয়েছে, জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের জন্মছকে কিন্তু রয়েছে, তাই তারা সংঘর্ষ করে আজকে একটা মারাত্মক জায়গায় তৈরি করতে পেরেছে। কর্কট রাশির ক্ষেত্রে এই যোগটিও কিন্তু অনেকটাই পজিটিভ ভাইবস তৈরি করবে বলে বিশ্বাস করছি। কর্কট রাশির ক্ষেত্রেও এই সংযোগ অনেকটাই ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে আপনাদের, সেটি কিন্তু সন্দেহ প্রকাশ না করে বলছি। আমি মনে করি কর্কটের এই কম্বিনেশন অত্যন্ত শুভ, তবে বিপরীত ভাবে। প্রথমে সংঘর্ষ, পরে লাভ। প্রথমে যন্ত্রণা, পরে লাভ। অবশ্যই সংঘর্ষ থাকবে, যন্ত্রণা পাবেন, কিন্তু লাভও পাবেন। যারা কোনোভাবে কোনো একটা জায়গাতে ফোকাস করতে পারছেন না, বারবার আগ্রহের অভাব দেখা দিচ্ছে যাদের মধ্যে, এই সংযোগ পুনরায় আপনার আগ্রহকে কিন্তু বাড়াতে পারে, রিস্ক টেকিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করবে। বহু কর্কট রাশির জাতক জাতিকারা যারা রিস্ক নিতে পারছেন না, যারা রিস্ক নেওয়ার ক্ষেত্রে বারবার বিপদে পড়ছেন, ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন, সমস্যার মধ্যে পড়ছেন, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, অনেক রকম ভাবে চেষ্টা করেও সমাধানের মাত্রাটা তৈরি করতে পারেননি, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ধরনের ম্যাটারে আপনার গ্রোথ বা আপনার অপরচুনিটিসের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি কর্কটের ক্ষেত্রে এই জায়গাটা শুভ, তবে রিস্ক অতিরিক্ত নিয়ে গাড়ি চালানোর দরকার নেই। রিস্ক অতিরিক্ত নিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে চলে গেলাম, এটা করবেন না এখন। এই ট্রানজিট কিন্তু কিছু বিষয়ে সমস্যাও তৈরি করতে পারে। বিশেষ করে ভ্রমণে সচেতনতা রাখতে হবে, পরিবহনে সচেতনতা রাখতে হবে। ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রাভেলিং বোথ আর ভেরি সেন্সিটিভ নাও। কর্কটের জন্য, কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা ভ্রমণ করতে চাইছেন, কর্কটের যে সমস্ত জাতক জাতিকারা দূরে কোথাও বেড়াতে যেতে চাইছেন, সম্ভব হলে এখন স্কিপ করুন, আর যদি সম্ভব না হয় সচেতন থাকবেন প্লিজ। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে শনি আছে, যাদের পিতার সাথে সম্পর্ক ভালো তাদের তো ভালোই, পিতার সাথে যাদের সম্পর্ক ভালো আছে কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই আছেন যাদের পিতার সাথে সম্পর্কটা বিশেষ ভালো জায়গায় নেই। তো যাদের পিতার সাথে সম্পর্কটা বিশেষ ভালো জায়গায় নেই, পিতার সাথে সম্পর্কটা বারংবার 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 ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই সময়টা খুব সেন্সিটিভ। কোনো রকম আর্গুমেন্টে প্লিজ যাবেন না, আর্গুমেন্টের কারণে সমস্যা হয়ে যেতে পারে, আর্গুমেন্ট করে বিপদে পড়ে যেতে পারেন। ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস। আপনার প্যারেন্টসের সাথে আর্গুমেন্ট করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। প্যারেন্টসের সাথে আর্গুমেন্ট করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন, আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই ফার্স্ট অফ অল আমি বলবো এই সময়ে দয়া করে আপনারা প্যারেন্টসের সাথে আর্গুমেন্ট করবেন না, কোনো রকম ঝামেলা করবেন না, এতে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, এতে কিন্তু জটিলতা তৈরি হয়ে যেতে পারে। ডু নট আর্গু উইথ ইউর প্যারেন্টস, ডু নট আর্গু উইথ ইউর এল্ডার্স। এই সময়টিতে দেখবেন গুরুজনরা অনেক সময় বারণ করে, এটা করিস না, ওটা করিস না, না যাবি থাক আজকে পরে যাস, এরকম করে দেখবেন অনেক গুরুজন আমাদের বারণ করে। অনেক সময় আমরা শুনি, আবার অনেক সময় একটু উপেক্ষা করে ফেলি। এই সময়ে আপনার গুরুজন যদি আপনার কোনো কাজে বাধা দেন, যে না বাবা এটা করিস না, বা মা এটা করিস না, প্লিজ করবেন না। এই সময়ে গুরুজনের ব্লেসিং আমাদের প্রচুর পরিমাণে দরকার, প্রচুর পরিমাণে দরকার।
গুরুজনের ব্লেসিং এই সময় যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ সেটা আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা। ভেরি ইম্পর্টেন্ট। এই সময়ে গুরুজনদের ব্লেসিং আমাদের দরকার। গুরুজনদের ব্লেসিং নিয়ে এই সময় আমাদের চলতে হবে এবং কোনো রকম ভাবে রিস্ক নিচ্ছি না এমন একটা জায়গায় রিস্ক নিলাম, সেই জায়গায় রিস্ক নিয়ে প্রবলেম হয়ে গেল, এই কাজগুলো কিন্তু করা যাবে না। রিস্ক নিলেও বুঝে শুনে করতে হবে বা বুঝে শুনে রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে কোনো কাজে রিস্ক নিলে প্রবলেম হতে পারে, যেটি খুব বেশি সেন্সিটিভ। দেখুন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে জরুরি। আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।